খরচ ও যথাযথ চিকিৎসা সহ ল্যাব ফ্যাসিলিটি এই দুয়ের সমন্বয়ে কলকাতার বাঘাযতীনে প্রতিষ্ঠিত হয়েছে রেড প্লাস নার্সিং হোম। আর সুচিকিৎসার সুবাদে এখানে কলকাতা ছাড়াও বিভিন্ন জেলা থেকে পেশেন্টরা তাদের চিকিৎসার জন্য আসেন। অত্যাধুনিক মেশিনারিজের মাধ্যমে অত্যন্ত যত্ন সহকারে সঠিক ট্রিটমেন্টের জন্য কলকাতার বুকে গড়ে উঠেছে রেড প্লাস নার্সিং হোম। এখানে স্বাস্থ্যসাথীর পাশাপাশি ন্যূনতম সাধ্যের মধ্যে ট্রিটমেন্টের সুব্যবস্থা রয়েছে। স্যার, প্রথমে আপনার কাছ থেকে জেনে নেব রেড প্লাস সোসাইটি নার্সিং হোম প্রথম কবে থেকে শুরু হয়েছে? আমরা প্রথম যখন আসি এখানে তখন হচ্ছে 1977। তারপর থেকেই আমার একটা ছিল যে রেড প্লাস সোসাইটি তৈরি করে একটা সাধারণ গরিব মধ্যবিত্ত ধরনের মানুষদেরকে কিছু মানে হেলথের দিকে সাহায্য করা, সেই হিসেবে আমি তৈরি করি 1978-এর মতো। তারপর সেটার অবশ্য চলতে থাকে, কিন্তু রেজিস্ট্রেশন করা হয়নি। রেজিস্ট্রেশন হয়েছে রেড প্লাস সোসাইটি 1991-এ। আমরা তখন আউটডোর বিশেষে কাজ করতাম, ডিফারেন্ট জায়গাতে ক্যাম্প করতাম, আই ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে সব ডিপার্টমেন্টে মোটামুটি আমরা ক্যাম্প করতাম। সেই ক্যাম্প করে আস্তে আস্তে তারপর রেজিস্ট্রেশন হওয়ার পর থেকে আমরা ইনডোর চালু করি 1982 থেকে। ঠিক আছে, 82-তে আমরা যখন ইনডোর চালু করি তখন আমাদের বেড সংখ্যা ছিল 4টে। তারপর সেটাকে আস্তে আস্তে আমরা আজকে বাড়িয়েছি 36টা বেড। আমরা আরও বাড়িয়েছি আমাদের নার্সিংহোমের সাথে, সেটা হচ্ছে ডায়ালিসিস ইউনিট চালু করেছি, আমাদের ল্যাব চালু করেছি। ল্যাবের যেটা হচ্ছে NABA ল্যাব, আমরা আমাদের রেডিওলজি ডিপার্টমেন্ট চালু করেছি, সেখানে আমাদের এক্স-রে, USG, তারপর হচ্ছে ডেন্টাল এক্স-রে, ডেন্টাল OPG, সিটি স্ক্যান, এইগুলো আমরা চালু করেছি। আই ডিপার্টমেন্ট আছে, ডেন্টাল ডিপার্টমেন্ট আছে। এই আই ডিপার্টমেন্টে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফেকোর মতো মানে ক্যাটারাক্ট অপারেশন হয়, তাছাড়া আই ডিপার্টমেন্টে গ্লোকোমার ট্রিটমেন্ট হয়, রেটিনার ট্রিটমেন্ট হয়, এবং ইনভেস্টিগেশনও করার জন্য তার জন্য মেশিনপত্রও আছে আই ডিপার্টমেন্টে। আই ডিপার্টমেন্টটাকে আমরা NABH এর জন্যও দিয়েছি, হয়তো আমরা NABH এর সার্টিফিকেট হয়তো আর মাসখানেকের মধ্যেই পেয়ে যাব। ডেন্টাল ডিপার্টমেন্টেও সেখানে আপনার দাঁতের যে সমস্ত অপারেশনগুলো হয়, স্কেলিং থেকে শুরু করে আর সিটি থেকে শুরু করে এক্সট্রাকশন বা নতুন মানে সেটিং করা, সেইগুলো সবই দাঁতের হয়। যেমন দাঁতের OPG হয়। আমাদের রেড প্লাস সোসাইটিতে আপনাদের যেটা আছে সেটা হচ্ছে স্পাইন অপারেশন হয়, ইউরোলজি অপারেশন হয়, গাইনোকোলজি অপারেশন হয়, সব কিছু, জেনারেল সার্জারি সব কিছু হয়, ল্যাপ্রোস্কোপিক সার্জারি হয়। ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে অ্যাপেন্ডিক্স, গলব্লাডার, হিস্টেক্টমি, এগুলো সমস্ত কিছুই হয়। তাছাড়া হচ্ছে লেজার সার্জারি হয়। লেজার সার্জারিতে পাইল, ফিচার, ফিস্টুলা প্লাস হচ্ছে ভেরিকোজ ভেন, এগুলো হয়, সবই সিটি স্ক্যানগুলো হয়, এবং খুব কম রেট। যেটা অন্য জায়গায় আপনার ব্রেনে হচ্ছে 1700-1800, আমাদের এখানে 900 টাকা ব্রেন মানে সিটি স্ক্যান হয়। এইভাবে আমাদের সব স্টেজে আমাদের কমানো আছে। একেএস মেডিকেয়ারে যেটা করেছি সেটা হচ্ছে ওই ডায়াগনস্টিক পার্টটা আছে, OPD আছে। একেএসটা আমরা তৈরি করেছি 2018 সালে, একেএস মেডিকেয়ার প্রাইভেট লিমিটেড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ। আর আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্যারামেডিক্যাল ইনস্টিটিউট, যেখানে গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মেডিকেল ফ্যাকাল্টি থেকে আমাদের এখানে প্যারামেডিক্যাল স্টুডেন্ট পড়ানোর জন্য পাঠানো হয়। আমরা পড়াই, পড়িয়ে দিয়ে তার পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করে খাতাপত্র তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়, তারাই সার্টিফিকেটটা দেয় গভর্নমেন্ট থেকে। যথেষ্ট কম সংখ্যক বেড সংখ্যা, আমাদের হয়তো জায়গাটা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আছে, এক জায়গাতে নয়। আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে বি গ্রেড হসপিটাল, মানে অ্যাকর্ডিং টু স্বাস্থ্যসাথী এবং মেডিক্লেম। মেডিক্লেমে তার জন্য আমাদের রেটটা কম, স্বাস্থ্যসাথীতে তো আরোই কম, সব কিছু আমরা পাই না। তবুও আমরা স্বাস্থ্যসাথীতে ডায়ালিসিস, আমার
যে সমস্ত অপারেশনগুলো আছে স্বাস্থ্যসাথীতে করা হয়। ডক্টরদের পাশাপাশি আপনারা ইনফ্রাস্ট্রাকচারের উপর কতটা জোর দিচ্ছেন? আমরা ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট, আমাদের যা মেশিনারি আছে, যে কোনো এইরকম কম বেডের হসপিটালে বা বিগ গ্রেডের হসপিটালে কারোর কাছে নেই। আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমরা চেষ্টা করছি এটাকে 100 বেডের, আর একটা জায়গাতে আমরা করার চেষ্টা করছি, হয়তো মাসখানেক বা মাস দুয়েকের মধ্যেই আমরা সেটাও মানে করতে পারবো। সেটা আমাদের হয়ে এসেছে প্রায়, সেটা করছি। এই নার্সিংহোমকে নিয়ে আগামী দিনে আপনার কি কি পরিকল্পনা রয়েছে? একটা জিনিস যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে ক্যাথ ল্যাব। আমাদের একটা মেডিসিন মানে এও আছে, ম্যানুফ্যাকচারিং ইউনিটও আছে, সেটা আমাদের থার্ড পার্টি হিসেবে ম্যানুফ্যাকচারিং করি, সেটা কিন্তু আমাদের নিজস্ব নাম। এখানে অর্থোপেডিক, গাইনোকোলজি, নেফ্রোলজি, জেনারেল সার্জারি সহ উন্নত মানের আই ও ডেন্টাল ডিপার্টমেন্টও রয়েছে। পাশাপাশি এদিন ডক্টরস ডে উপলক্ষে এই প্রতিষ্ঠানে বিভিন্ন অভিজ্ঞ ডক্টরসদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আজকে ডক্টরস ডে, সেই উপলক্ষে কি প্রোগ্রাম হচ্ছে আপনার? আজকে ডক্টরস ডেতে আমরা প্রায় 100 থেকে 150 ডাক্তারকে আমরা ইনভাইট করেছি, তাদেরকে আসবে, আমরা তাদেরকে একটা সম্বর্ধনা দেবো। এখানে এসে খুবই ভালো লাগছে, এইটা সেট আপ আশা করছি আমরা এর সাথে ইনভলভ খুবই ভালো লাগছে। দেখলাম ওনাদের সব রকমই ব্যবস্থা রয়েছে, আমাদের নার্সিংহোমের দেখলাম It's a privilege for me to be associated with the nursing home. নতুন করে এই নার্সিং হোমের সঙ্গে আমি জাস্ট কয়েক মাস হলো আমি এই নার্সিং হোমে কাছে আছি। যেভাবে ডেডিকেশনের সঙ্গে এখানে সবাই কাজ করছে, যেভাবে করে সেটা মানে দেখার মতো জিনিস। সোসাইটির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, এদের সেবামূলক নানান প্রতিষ্ঠান মুগ্ধ করেছে। কিছু কিছু জিনিস আমি বলেছি যে আরও যাতে মানুষের সেবার জন্য যেমন করা যায়, আইসিসিউ কমপ্লিট আইসিসিউ করলে ভালো হয়। এই প্রতিষ্ঠানের কর্ণধার ডক্টর অপূর্ব সিনহার উদ্যোগে এখানে নার্সিংহোমের সাথে সাথে প্যারামেডিক্যাল কলেজ এবং নার্সিং ইনস্টিটিউটও প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের ব্র্যান্ড নামে আছে, সবই চীনা দিয়ে নাম। নার্সিংহোমের পাশাপাশি যে নার্সিং ইনস্টিটিউট রয়েছে, তো সেখান থেকে স্টুডেন্টরা যখন তাদের কোর্স কমপ্লিট করছে, এখানে এসে প্র্যাকটিক্যাল করার পাশাপাশি তাদের তো প্লেসমেন্টেরও একটা ব্যবস্থা রয়েছে। প্লেসমেন্টের ব্যবস্থাটা দেখুন, এটা আমরা হয়তো আমাদের কাছে যখন দরকার হয় আমরা তাদেরকে নিই নি, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ফ্যাকাল্টির লোকেরাও এসে দেখে গেছে যে তাদেরকে আমরা কী কী সুযোগ দিচ্ছি, তাদেরকে আমরা হাতে কলমে কাজ শিখিয়ে দিচ্ছি। অন্যান্য বড় বড় জায়গাতে কেউ কিন্তু মেশিনে কোথাও হাত দিতে দেয় না, শুধু বলবে দেখো তোমরা, ঠিক আছে, কিন্তু সেখানে কিন্তু আমরা তাদেরকে হাতে একদম প্র্যাকটিক্যাল একদম। চয়ন রায় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, কলকাতা।